বার্থডেতে কালকে হয়ে গেছে, আজকে পেস্তি সকাল সকাল প্যাম্পার হতে যাচ্ছে কায়াতে একটা ইয়ে করতে, ফেশিয়াল করতে। টাটা, বাই বাই, হ্যাভ আ ব্লাস্ট, বাই। থ্যাংক ইউ সো মাচ, বাই সিম্বু। সিম্বু বেরিয়ে যাবে, আর বেরোস না পুটু পুটু পুটু। ঠিক আছে, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে দিদি। দিদিকে হ্যাপি বার্থডে। আর বেরোতে হবে না, তুই কি ফেশিয়াল করতে যাবি নাকি? তুই ফেশিয়াল করলে তুই কেলটু হবি। চলে মা ঢুকে। ঠিক আছে। দিদি চলে গেছে বলে দুঃখ পেয়েছে জন্মদিনে। কি হয়েছে বল? আজকে হচ্ছে দিদির বার্থডে, তো বল যে ধর 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 ধর। দিদি চলে গেল, পাছু নাড়াতে নাড়াতে দরজা দিয়ে বেরোতে পারলো না, তো পাছু নাড়িয়ে নাড়িয়ে বলটা নিয়ে এলো। ফ্যানটা চালিয়ে দি দাঁড়া। এই ওয়েদারটা এত অদ্ভুত পড়েছে না, ফ্যান না চালালে গরম লাগে, ফ্যান চালালে আবার কেমন একটা শীত শীত করে, ঠান্ডা ঠান্ডা লাগে। সিম্বা সকাল সকাল বল নিয়ে চলে এসছে, কেননা সকাল সকালেও দুধ টুধ খেয়ে নিয়েছে, দুধ আর রুটি খেটে। শেফালি এলো একটু আগে। আমি আজকে ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম, কেননা সকাল থেকে একটু পেস্তির সাথে শুধু 1:1 মা আর মেয়ে গল্প করছিলাম। তো মেয়ে রিকোয়েস্ট করলো, মাম্মা আজকে প্লিজ ভিডিও নিও না, আমার সাথে এমনি গল্প করো। আমি এখন ভিডিওর চক্করে পড়ে আমাদের প্রাইভেট মোমেন্টগুলো অনেক সময় একটুখানি হ্যাম্পার হচ্ছে। তো সেই জন্য অবভিয়াসলি আজকে পেস্তির বার্থডে ছিল, তো এতটুকু ভালোবাসার রেসপেক্ট তো ওকে দিতেই হবে, কিছু করার নেই। তার জন্য আমি আর মেয়ে সকাল সকালে এইসব করেছি, কেননা পেস্তা আজকে একটু পরেই বেরিয়ে গেল, দেখলে তোমরা। ও আজকে কায়াতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ওর মতন করে আজকে ওর একটা ফেসিয়ালের ডেট আছে কায়াতে, সেখানে গেছে। এনে বাবা, প্রয়াস এখনও ওঠেনি। আমার সকালবেলা শ্যামলী কাজ করে দিয়ে চলে গেছে, ঘর টর গুছানো হয়ে গেছে, সিম্বা সকালবেলা সিম্বার ওয়াকও হয়ে গেছে। এই ফুটেজগুলো আমি নিতে পারিনি, কেননা তখন আমি ইয়ের সাথে গল্প করছিলাম, পেস্তুর সাথে। আর আরেকটা কথা, আজকে আমার বাবার একটা মেডিকেল টেস্ট আছে পিয়ারলেসে, তো সেখানে যাব। মা আর বাবু অলরেডি পৌঁছে গেছে, আমি জাস্ট কফিটা খেয়ে একটু মেনুটা বানিয়েই বেরোবো। শেফালি এইমাত্র একটু আগেই এসছে, তো আমি কফি টফি নিয়েছি। আমি জানি না আমার কি হচ্ছে, আমি সকালবেলা যতক্ষণ না স্ট্রং করে দুটো এসপ্রেসো বা কফি শট খাই, তার আগে অবধি আমি ব্ল্যাক খেয়ে থাকি। তো আমি আর পেস্তা খুব চেরিশ করে রোজ সকালবেলা মা আর মেয়ে আমরা সোফাতে বসে আরাম করে কফি খাই, গল্প করি, যেগুলো ইনস্টাতে আমরা পোস্ট করেছি, কে কী লিখেছে সেগুলো দেখি, শেয়ার করি, ডিসকাস করি, চেরিশ করি মোমেন্টগুলো। তো এটা আমাদের একটা কোজি মামের মোমেন্ট। আগে প্রয়াস এখানে ইনভলভ হতো, বাট ইদানিং বলেছি আমার ছোট ছেলে সারাক্ষণ পাহারা দিয়ে রাখে আমাকে আর আমার মেয়েকে, প্রয়াসকে ধারে কাছে ঘেঁষতে দেয় না, দেখলেই গ্রাউল করে পালাচ্ছে। তো সেটার ওপরও আমি কালকের থেকে তোমাদেরকে বলে যাচ্ছি, সিম্বার ওই বিহেভিয়ারটা যাতে চেঞ্জ হয়, ওটার উপর আমরা একদম খুব টেনশনে রয়েছি, আর খুব ওকে ভালো করে যাতে ওয়েল ট্রেন করা যায়। কেননা আমরা চারজনই একই সাথে থাকি, ফ্যামিলি মেম্বার, তো অবভিয়াসলি দুই ভাইয়ে যদি এরকম একটা রিলেশন হয়, সেটা মোটেই হিতকর নয়। তো তার জন্য আমরা যতটা করা যায় সব চেষ্টা করছি যে ওর আলাদা কোনো ডক্টর দেখানো হবে, তারপরে ট্রেনারকে তো বলাই হয়েছে, তো অনেক কিছু করা হয়েছে। তো এটার জন্য না আমাদের অনেকটা টাইম কনজিউম হয়ে যাচ্ছে। আর আমি মেয়ে এখন পার্লারে চলে গেল, ও সকালবেলা ওটস স্মুদি খেয়েছি, আমি আর পেস্তা একসাথে বসে এখন আমি আরেকটা কফির শট খাচ্ছি। আর কালকে তোমাদের যেটা দেখালাম, আমি রাতের বেলায় পেস্তার জন্য সমস্ত এক্সোটিক ভেজিটেবলগুলো এনে রেখে দিয়েছি, কেননা আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ। তো সেই জন্য ছেলে তো মোটামুটি সতে পনির বা চিলি পনির বা বাটার পনির বা হালকা পনিরের ফিকে ফুলকপি টুলকপি দিয়ে ঝোল করলে ও খেয়ে নেয়, কখনো রাইস খায়, কখনো রুটি দিয়ে খায়। কিন্তু মেয়ে আমার খুব নাকড়াবাজ, মেয়ের আমার খুব চুজি, সবসময় সব কিছু খায় না। মানে ওকে তুমি প্রিডিক্ট করতে পারবে না পেস্তিকে যে ওর অ্যাকচুয়ালি কোনটা মানে মানে ভালো খাবার আর কি, যে এটা করে দিলেও ভালোবেসে খেয়ে নেবে। কখনো গাটি কচু দিয়ে তেঁতুল দিয়ে ওর, আমার শাশুড়ি এটা খুব করতো, মানে গাটি কচু দিয়ে কচুর টক, তো ওটা করলে পরে পেস্তার ওটা খুব ফেভারিট ঠাম্মার। তো বারবার করে বলে হয় বাগাড়ি বেগুন খায়, মানে একদম যেটা বেগুনের ভর্তা আমরা বাঙাল ভাষায় খাই আর কি। তো বেগুনের ভর্তা তেঁতুল দেওয়া, যেটা আমি আমার বাপের বাড়িতে খাইছি ছোটোবেলায়, সেটাই আমার শাশুড়ি, যেহেতু আমার শাশুড়ি বাপের বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ ছিল আর কি, তো সেই ওখান থেকে আমার শাশুড়ির টিপিক্যাল রান্নাবান্না, সেই জন্য একটা হায়দ্রাবাদি সাউথ ইন্ডিয়ান এসেন্স দিয়ে সবসময় করতো। তো সেটা আমার মেয়ের খুব পছন্দ। তো বলে ঠাম্মি ওই বেগুন ভর্তাটারই বেসিক্যালি আমার শাশুড়ি বলতো বাগাড়ি বেগুন, তো ওটা নাম দিচ্ছে, সাউথ ইন্ডিয়ানরা বোধহয় বলতো বাগাড়ি বেগুন, জানি না। তো সেই জন্য পেস্তা ওইটা খেয়েছে, পেস্তা খাওয়ার পরে তারপর থেকে ওর জিভে লেগে গেছে ছোটোবেলা। এখন তো ওর ঠাম্মা দাদু দুজনেই নেই, মারা গেছেন। 2020-তে একজন মারা গেছেন, আরেকজন মারা গেছে 2018-তে না 17-তে, আমার ইয়ারটা ভুলে গেছি আমি। তো তারপর থেকে আমার মেয়ে নিরামিষের দিন হলে পরে হয় বাগাড়ি বেগুন খায়,
ভালোবাসে, নাইলে হচ্ছে গিয়ে ভেন্ডি পোস্ত ভালোবাসে, কখনো কষা কষা ফুলকপির তরকারি, পনির পেস্তা খুব একটা ভালোবাসে না, সয়াবিন তো মুখেও দেবে না, রাজমাও ভালোবাসে না, ওর হচ্ছে কি সবজি দিয়ে নিরামিষ। তো রোজ দিন আমার মাথা টুকে মরতে হয়, কখনো হচ্ছে গিয়ে বিনস গাজর মাশরুম দিয়ে একদম ফিকে একটুখানি সাদা দুধ অ্যাড করি, পোস্ত অ্যাড করি, একটু হালকা ফিকে বাটার টাটার দিয়ে ওরম একটা মানে সবজি খায়। তো আজকে আমি ভেবেছি পেস্তার আরেকটা জিনিসও নিরামিষে খুব ফেভারিট, সেটা হচ্ছে কি গ্রিন থাই কারি। তো কালকে আমি একটা গ্রিন থাই কারির একটা পাউচ আনিয়েছি, যেটাতে নাকি পেস্ট করা রয়েছে অলরেডি, একটা কোকোনাট মিল্ক আনিয়েছি, সেগুলো আমি সব ভিডিওতে তোমাদেরকে কালকে রাতেই দেখিয়েছি, কালকে রাতের ভিডিওগুলোতে। আর সমস্ত মানে ভালো ভালো সবজি আনিয়েছি। তো সেটা দিয়ে আমি এখন টুক করে ওর জন্য একটুখানি কোরিয়েন্ডার রাইস, আর শেফালি ঢুকলো আবার, বাথরুমে গেছিলো নিচে, তো কোরিয়েন্ডার রাইস আর গ্রিন থাই কারি আজকে লাঞ্চে মেয়ের জন্য করব। মেয়ে পার্লার থেকে এসেই গরম গরম ও ডিরেক্ট মানে ব্রেকফাস্ট অতটা হেভি করে না, ও ডিরেক্ট প্রপার লাঞ্চ পছন্দ করে, তো সেটা করব। শেফালি হেল্প করবে আমাকে, করে দেওয়ার পরে তারপর ওগুলো রান্না বান্না করবো। আমার না এত লজ্জা লাগে পেছনের সোফার এই ডাম্পিয়ারটা তোমাদের বারবার দেখাতে, ওটা আমি কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না, এত আলস্যি লাগে। ওগুলো হচ্ছে আমাদের রেগুলার, মানে এভরিডে আমার ওয়াশিং মেশিন দিনে দুবার করে ঘোরে, একটাতে বিছানার চাদর, পর্দা, কখনো কার্পেট, কখনো ছোট ছোট যেগুলো নাকি ঘরের ওই পাপোশগুলো সেইগুলো মানে একবারে মেশিনে দিয়ে দিই, কখনো স্নিকার ধোয়া হয়, আর যেগুলো আরেক লটে হয় যেগুলো আমাদের রেগুলার পরার জামা কাপড়। তো আমরা একটুখানি মানে এইসব ব্যাপারে একটু ছুচিবামনি আছি, এভরিডে জামা কাপড় আমাদের ধোয়া হয়। তো মাসিরা তো বারান্দায় দিয়ে দেয়, এখনও দেখো বারান্দায় কতগুলো লটকাচ্ছে, আর বারান্দা থেকে তারপরে ওখানটাতে রেখে দেয়। যশোদা বিকেলে বউটা এসে কিছুটা ভাঁজ করে, বাকি সবটা পারে না, তো ওখানে না এভরিডে জমতে থাকে, আর আমি ক্লান্ত, ওগুলো ভাঁজ করে করে আমার আর ভালো লাগে না। আমি ওয়ার্ড্রপ করবো না এডিট করব নাকি রান্না বান্না করবো, তারপরে জিম দেখো করে আসার পরও একটুখানি অবভিয়াসলি একটু এনার্জি তো লস হয়, বাড়ি এসে একটু কেলিয়ে যাই। তো এইসব করে প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার ওটা হয়ে থাকে ওরকম। বাট ইয়াস, বাদ বাকি সব কিছু ঘরটর সারাক্ষণই গুছিয়ে টুছিয়েই রাখার চেষ্টা করি, না রাখলে নিজেরই ভালো লাগে না। বাট আই প্রমিস আমি এগুলো করবো প্লিজ আর এক সপ্তাহের মধ্যে। আজকেও এই রান্নাটা করব মেয়ের জন্য, কেননা অবভিয়াসলি মেয়ের জন্মদিন আজকে। আমি সেরকম ভালো করে কিছু স্পেশাল কিছু করতে পারি না, কেননা আমি খুব একটা বাড়িতে ওরকম ডেকোরাম মেনটেন করার থেকে আমার ছেলে মেয়ে দুজনেই ওরা চায় ওদের যেগুলো বেসিক রিকোয়ারমেন্টের জিনিসপত্র সেগুলো যদি বার্থডেতে গিফট করি। তো ডেফিনেটলি এর আগেই দেখেছো আমি 1 মাস আগেই মেয়েকে 2টো ডায়মন্ড রিং গিফট করেছিলাম, ওটা তো আমার পার্ট থেকে ওটা শেষ। ওর বাবা ওকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, সেটা দিয়ে ওর মতন করে চেরিশ করে এনজয় করবে। একটা এজের পর না এটা আমাদের মা বাবাদের রেসপেক্ট করা উচিত। আমি সব বাবা মাদের বলতে চাই, মানে আমরা যেমন ভাবি যে ছেলে মেয়ের জন্মদিন মানেই আমার ছেলে মেয়ে, আমি আমার মতন করে ম্যানেজ করব, 10টা আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করলাম, আমি আমার বন্ধু বান্ধবদেরকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছি। তাতে আমি দেখেছি একটা এজের পর আমার ছেলে মেয়ে খুব অকওয়ার্ড ফিল করতো, বলতো মা আমাদের জন্মদিন আমরা যেরমভাবে সেলিব্রেট করতে চাই তুমি যদি তোমার বন্ধু বান্ধব ডাকো। তো ওরা তো এসে অবভিয়াসলি আন্টি আন্টি বলে ওরা তো আর অতটা ফ্রিলি সবার সাথে এনজয় করতে পারতো না। আমি হয়তো এনজয় করছি যে আমার বন্ধু বান্ধব এসছে বা আমার আত্মীয় স্বজন এসছে। তো হ্যাঁ, ফ্যামিলি বন্ধু বান্ধবের দরকার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের এই ভ্যালুগুলোকেও রেসপেক্ট করা খুব দরকার, যে ওরা কি পছন্দ করছে। তো তারপর থেকে বিগত 5-6 বছর ধরে আমি টোটালি ওই জায়গাটাকে খুব রেসপেক্ট করি, যে ওরা ওদের পার্সোনাল পার্টনারের সাথে ওরা ঘুরতে যায়, ওরা ওদের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে, বা খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে হয়তো ডাইন আউটে গেল বা গল্প করলো, বা মেয়ে যেমন সকালবেলা পার্লারে গিয়ে ওটাই খুশি হলো। তো দিস ইজ ইম্পর্টেন্ট। একটা মানুষের যখন জন্মদিন তখন আদার্স লোকের ওপিনিয়নের থেকে ওই বার্থডে পার্সনটার ওপিনিয়ন কী আছে সেটা ম্যাটার করে। অ্যান্ড ডেফিনেটলি তোমরা দেখেছো আমার বার্থডেতেও আমি আমার মতন দিলকা মালিক এদিক ওদিক ঘুরে বেড়াই, আমার যখন যা ট্রিপ করার ইচ্ছে হয় করে নিই, কখনো পার্লারে যাই, কখনো নিজের জন্য শপিং করি। তো এইগুলো খুব ম্যান্ডেটারি বার্থডেতে, রাদার দেন ওই একটা জায়গাতে বসে অনেক রকম বাড়িতে ভুড়ি ভোজ করে খাওয়ালে সেগুলো বাচ্চারা অনেক সময় পছন্দ নাও করতে পারে। তো ডেফিনেটলি এগুলো অ্যারেঞ্জ করার আগে বাচ্চাদের মনের আসল ইচ্ছাটা কি সেটা একটা মা বা বাবা হিসেবে আই থিঙ্ক একটু জেনে নেওয়া বেটার, অ্যান্ড অবভিয়াসলি একটু রেসপেক্ট করা বেটার। কেননা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ওপিনিয়নকে অলওয়েজ প্রায়োরিটাইজ করাটা উচিত, সেটা আমি মনে করি। সেটা অনেকের সাথে মিল নাও হতে পারে, বাট আমি এই গাইডলাইনগুলো ফলো করে আমি সাকসেসফুল হয়েছি আমার ছেলেমেয়ের সাথে একটা স্মুথ রিলেশনশিপ মেনটেন করা। না হলে ইউজুয়ালি কী দেখা যায়, টিনেজ বয়সে এসে ছেলেমেয়ের সাথে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বাচ্চারা কোথাও একটু দুঃখ পায় যে মা বাবা এটা বুঝতে পারছে না, বাবা মা ভাবে ছেলে মেয়ে আমাকে প্রায়োরিটি দিচ্ছে না। তো ইয়েস,
তো ফোকাস অ্যান্ড লাভ। তো আমি এখন যাবো কিচেনে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করার পরে দেখি, দাঁড়াও শেফালি কি অ্যারেঞ্জ করেছে। শেফালি সবার আগে কি করতেছো? শেফালি জুকিনি কাটছে। কি এনেছে দেখো, একটু পাতলা করে করো। শোনো, অতগুলো দিলে পাগল হয়ে যাবে। একটা বড় জুকিনি এনেছে শেফালি, পুরোটা দিয়ে দিয়েছে। খাবে না তো এত দামি সবজি, দেখ নষ্ট হবে না পাগল। এটার হাফ, কেননা আরো অন্য সবজি হয়তো পড়বে, ব্রোকলি পড়বে, পড়বে। তোমাকে একটা শেফালি মানে এই ব্যাপারে রেকর্ড ব্রেক করতে, ওর রেকর্ড কেউ ভাঙতে পারবে না। ওকে যদি কোনো একটা জিনিস বলি যে আজকে এটা খাবে, এটা রান্না কর, গামলা ভর্তি করে এত রান্না করে রেখে দেবে যে তুমি 3 দিনেও শেষ করতে পারবে না। এবার একই আইটেম কার ভালো লাগে 3 দিন ধরে খেতে? পাগল একটা। ফুল ব্রোকলি, এত বড় একটা ব্রোকলি, একটা গ্রিন থাই কারিতে কত লাগে? প্রয়াসার পেস্তা খাবে, এত বড় একটা ব্রোকলি, এটা সবটা যাবে। ব্রোকলি দুজনেই ভালোবাসে। তার মধ্যে জুকিনিটা পুরো কেটে দিয়েছে, যে কেটে রাখলে বেচাটা নষ্ট হয়ে যাবে। বেবি কর্ন দিচ্ছে, মাশরুম আনিয়ে রেখেছি, মাশরুম দেবো, বেবি কর্ন দেবো। বেবি কর্নও 2-3টেই দিও, হ্যাঁ একদম পাতলা ঝিরি করে। আর পনির দেবো, তোমাদেরকে দেখাবো। আর একটা পেস্টে প্যাকেট, মানে ইনস্ট্যান্ট একটা গ্রিন থাই কারির পেস্ট এনে রেখেছি, নারকেলের দুধ। হ্যাঁ, আর একটু পাতলা করে দাও সেখানে। তো এইগুলো করে, মানে খুব সিম্পল রেসিপি, অথচ আমার ছেলে মেয়ের ফেভারিট। আর সিম্বার জন্য তো নর্মাল আজকে হবে, যেটা হয় ওর জন্য, চিকেন স্টু। ও দুবেলা চিকেন স্টু ভাত খায়, একবেলা দই ভাত খায়, আর সকালবেলা একটা দুধ রুটি খায়। এটা হচ্ছে সিম্বার। আর মাঝে মধ্যে আমরা প্যাম্পার করে ওকে একটু আইসক্রিম দিই। এই হচ্ছে সিম্বার। সিম্বি বাবু খেয়ে নিয়েছে। তো আমি এখন ফোনটা রেখে প্লিজ একটু সব অ্যারেঞ্জ করে তারপরে তোমাদেরকে দেখাবো যখন ফাইনাল কি হলো, মানে কি করে করছি তার একটা ভিডিও নেওয়ার চেষ্টা করবো। কারণ রান্নাঘরে আমার সেরকম সেট আপ নেই, মানে সুন্দর করে যারা রান্নার ভিডিও করে নেয় না উপর থেকে এই করে ওই করে, আমি ওরকম পারি না। আমাকে নিজেই যেহেতু ক্যামেরা ধরে করতে হয়, তো অনেক সময় ঠিক অ্যাঙ্গেলগুলো বুঝতে পারি না। পেরে যাবো তোমাদের আশীর্বাদে, ধীরে ধীরে সব কিছু শিখছি, অল্প টিউটোরিয়াল দেখে। দেখো, টিউটোরিয়াল দেখেও অনেক কিছু শিখি, ওগুলো দেখতেও তো টাইম লাগে। তো জানি না, মানে ট্রাই করে যাই সারাক্ষণ, যাতে নাকি সবকিছু ব্যালেন্স করতে পারি লাইফে। তো ইয়েস, বাকিটা তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি। লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ। কালকেই আমি রাতের বেলা আমুল গোল্ড দুধটা আনিয়ে রেখেছিলাম, ওখানে গোবিন্দভোগটা ভিজিয়ে রেখেছি অল্প, আর এখানে হচ্ছে দুধ ফুটছে, এলাচ টেলাচ সব কিছু দিয়ে পায়েসের জন্য তৈরি হচ্ছে। কারণ আমার মেয়ে পাস্তা বলেছে। কোনটা? মাশরুম? হ্যাঁ, পাতলা ছোট করেই করো। এরকম পাতলা করেছে। মানে সব কেটে নিচ্ছে, জুকিনি কেটেছে, মাশরুম কেটেছে, বেবি কর্ন কেটেছে, বটিতে ছাপাক করে কাটছে। আমি তো ছুরিতে কাটি, ও বটিতে কাটে। ব্রোকলিটা দেবে, ব্রোকলিটাও ছোট করেই দিও। ব্রোকলিটা সব, এগুলো সব আমি ব্লিঙ্কিটেই আনাই, বাজারে যাই না। একটা সময় প্রচুর বাজার ঘাটে দৌড়েছি। ভাতে বড় হাতাটা দিয়ে দাও না ডুবিয়ে। শেফালিকে আমি এই ট্রিকটা শেখাতেই পারি না, যে ভাত বসালে পরে হাতা একটা ডুবিয়ে রেখে দেবে, তাইলে আর ফ্যানটা উতলাবে না। বুড়ো হয়ে গেল বিয়ে করার পরে, রান্না করতে তারপরে এখনো বুঝতে পারলো না। হ্যাঁ, মেয়েরা 20-তে বুড়ি, এটা হচ্ছে গিয়ে ধর্ম তো সত্য কথা, বুঝলা? মা ঠাকমারা শিখাই দিয়ে গেছে 20-তে বুড়ি। আর এখন লোকে বুড়ি হয়ে যাওয়ার পরে তারপর বিয়ে করে, তারও পরে করে। ডবল না, 4টেও বিয়ে হচ্ছে। শেফালির ফোন চলে এসছে। শেফালির খুব বিপদ। শেফালির সকাল বরের কাছ থেকে ফোন এসছে। ফোনটা দেবো? সুখেন্দু, শেফালির শাশুড়ি অসুস্থ। হ্যাঁ, আমি ওকে বলে দিয়েছি পিসির বাড়ি যাবে টাকা। হ্যাঁ, আমি সেটা কি করে বলবো বেরিয়েছি কিনা? সন্ধ্যাবাবু বলেছে আমি ভাত খাচ্ছি, মা খেয়ে দিয়ে চান করে আমি বেরোবো। কটা বাজে এখন? 11:30 বেজে গেছে। হ্যাঁ, খাবে তো নিশ্চয়ই গিয়ে সন্ধ্যাবাবু। শেফালি কিন্তু যতবার ওর বরের সম্পর্কে গল্প করে ততবার বলে সন্দীপের বাবা, মানে ওর ছেলের নাম সন্দীপ। তাই ভেবেছি বোধহয় সন্দীপের বাবা বলেই কথা বলে। দেখছি আজকে ফোন এসছে, সুখেন্দু লেখা। বরের নামটা আবার সুন্দর করে সেভ করে রেখেছে, নাম সুখেন্দু, মানে আমার বর বা ইয়ের বাবা না, সন্দীপের বাবা না, সুখেন্দু। এই ব্যাপারে আবার এত প্রেম ভালোবাসা। শেফালি একা সবসময় কাজকর্ম করে, মানে খুব ভালো বৌমা বলতে পারো। ওর দেশের বাড়িতে শাশুড়ি আছে, শাশুড়ি খুব অসুস্থ, শাশুড়িকে দেখার জন্য ওর বর ওখানে গিয়ে থাকে।
হ্যাঁ ওটা ঠিক আছে, ওটাই ঠিক আছে, ছোটো ছোটো সবগুলো যাতে একসাথে। মাশরুম আর জুকিনিটা যেহেতু সফট, ওটা লাস্টে দেবে। ব্রোকলি আর বেবিকর্ন একই টাইপের টেম্পারেচারে সেদ্ধ হবে, মানে একই সাথে হালকা একটু সতে। আমি মাশরুম আর জুকিনিটা যেহেতু একদম সফট, তো ওটা একটু হালকা সতে করে নিলেই হবে। ব্রোকলি আর বেবিকর্নটা একটু হালকা ভাপিয়ে নেব, তাহলে একই সাথে সব মাইল্ড বয়েল হবে। দিয়ে অসাধারণ একটা বানাবো। তোমরা যারা নাকি অল্টায়ারে গেছো, ডেফিনেটলি অল্টায়ারের গ্রিন থারি কারিটাও দারুণ হয়, ভীষণ ভালো লাগে আমার। এই শেফালি আরেকটা জিনিসও লাগবে, লেবু লাগবে। লেবু দিয়েছিলাম না এর আগের বার চিপে, একটু টক টক হয় ওটা। পাতি লেবু দুটো কেটে রেখে দিও, আমি লাস্টে অ্যাড অন করে নেবো। আছে সেটা তো ডাউট। এবার কিন্তু তোমায় কেলাবো ধরে শেফালি, ওদেরকে লাউকে দেবো। এত কিছু সবকিছু আমি এনে রেখেছি। তুমি সেদিন আমি আনতে গেলাম, একবারও তুমি বললে না যে লেবু লাগবে। একটা একটা করে বলে মালটা। ওই এবার একটা 30 টাকার লেবু আনার জন্য আমার 20 টাকার ডেলিভারি ফি দিতে হবে। দেখছি আমি, চিন্তা করো না। ঠিক আছে করো, তা নাহলে আনাতে হবে আর কি, চিন্তা করবো। আমাকে পিয়ারলেস হসপিটালে পৌঁছতে হবে, মারা পৌঁছে গেছে, আমি জাস্ট এই রেডিমেডি হয়ে এটা করে দিয়ে যাবো। তুমি করে ফেলো তোমারটা, আমারটা আমি পরে দেখছি কি করতে পারি। ঠিক আছে ঠিক আছে, আমি পুরো চান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমাকে হসপিটালেও বেরোতে হবে। তো তার জন্য আমি এটা করে রেখে যাচ্ছি টেস্টির জন্য স্পেশাল। সেখানে আমার গ্যাসটাও জ্বালিয়ে রেখে যায়নি। ভার্জিন অলিভ অয়েল আছে তো? এদিকে এদিকে এটাই নাকি হ্যাঁ, ভিনিগার থাকে। ভার্জিন অলিভ অয়েল দিয়ে করবো। একটুখানি ব্ল্যাক পেপারও নেবো। আর এগুলো পনির অলরেডি সেখানে আমার কাজ এগোবার জন্য ভেজে টেজে রেখে দিয়েছে, সবজি টবজি কাটা আছে। এটা ব্রোকলি, মাশরুম, পানির, আর ওখানে জুকিনি আছে। জুগনি ওখানে আছে, ওটা নয়। এবার এখানটাতে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেবো। জুকিনি দিয়ে দিলাম। আর বেবিকর্ন হাফ বয়েল করা আছে তো? হ্যাঁ, বেবিকর্নটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম একদম সবাই লাগছে না, দিয়ে হালকা নুন আর গোলমরিচ দিয়ে। গ্রিন থাই কারির ওই পেস্টটা একটু মনে হচ্ছে কম পড়বে, কারণ সবজি অনেকটা। সেখানে রেডি করে রাখতে ভুলে গেছে, আমাকে করতে হবে। ছেলেও উঠে গেছে, ছেলেও বলেছে আজকে ব্রেকফাস্ট করবে না, একবার এইগুলোই খাবে। যেহেতু দেখেছে ভালো রান্না হচ্ছে, তার জন্য ছেলেও বলেছে মা ঠিক আছে আমি ওয়েট করছি। প্লাস আমাকে হসপিটালেও যেতে হবে, ওখানেও মারা ওয়েট করছে। একসাথে সব হয়ে গেছে। সবজিটা তো হয়ে গেছে অনেকটাই, বলা পায়েসে অলরেডি চিনি ফিনি দেওয়া হয়ে গেছে। এখানে মুগ ডাল হাফ সেদ্ধ, যেটা মোচা দিয়ে হবে। আর সবজিটা অলমোস্ট আমার 2-3 মিনিট হয়ে গেছে। 2-3 মিনিটও না, আমি জাস্ট 1 মিনিট দিয়েছি। ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে, আর তার উপরে ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভির পাউচটা না, আরেকটা ও কি দাম দাম করে ফাটাচ্ছে ভগবান জানে, বলছে এই গ্রেভির পাউচটা 2টো গ্রিন থাই কারি আনলে ভালো হতো। সকালে এই প্লেটটা ধরো না। বাট আমি একটা এনেছি, বুঝতে পারিনি কোয়ান্টিটি সবজি, মানে সবজি অনেকটা হয়ে গেছে, তো গ্রেভিটা একটুখানি কম হয়ে গেছে। কিছু করার নেই, খেয়ে নেবে ছেলে মেয়ে। ইটস ডান। লেট, সবাইকে খেতে টেতে দিয়ে গেলাম। প্রয়াস এই ঘরে পড়াশোনা করছে। প্রয়াসকেও লাঞ্চ দিয়ে দিয়েছে, আমার ছেলে পড়াশোনা করে যাচ্ছে। কারণ সিম্বা এখন পরবার ইয়ে করবে। আর সিম্বি টাটা বাই, চলে আসবো আমি। আমরা এখন গাড়ি দৌড়িয়ে নিয়ে চলে যেতে হবে। অলরেডি লেট পিয়ারলেসের পার্কিংয়ে। আর এত ভাঙচুর করেছে পিয়ারলেসটা, মানে আমি কয়েক বছর আগে যেখানে এসেছি তার থেকে অনেক অন্যরকম করে দিয়েছে। এদিক দিয়ে ভেঙেছে, ওদিক দিয়ে ভেঙেছে। তো ভাঙাচোরা রাস্তা, অনেকটা দূরে পার্কিং করতে হলো। দেন মারা বললো যে মারা 2nd ফ্লোরে আছে, ওখানে ওয়েট করছে। দেখা যাক। ভেতরে হসপিটালের ভেতরে অবভিয়াসলি ভিডিও অ্যালাউ হবে না, তো এই জন্য বাইরের থেকে একটু ক্লিপ নিলাম। বাবু বসে আছে অলরেডি, সব কিছু হয়ে গেছে। 3টে ব্ল্যাক কফি নিচ্ছি।
আমেরিকানো সোকোল্ড আই হোপ নিয়ে যেতে পারবো। আমরা এখন সবাই রিপোর্ট আসতে আরও 1-1.5 ঘন্টা টাইম লাগবে, তার জন্য যে দুবাইকে তো সেরুন। আর বাবু, এটা বাবুর বেস্ট ফ্রেন্ড শঙ্কর কাকু, তো সবাই মিলে আমাদের বাড়িতে এখন একটু জাস্ট দেখতে যাচ্ছে, একটু রেস্ট করবে, কারণ আরও 1-1.5 ঘন্টা লাগবে রিপোর্ট নিতে। তো আমি বললাম বাড়ির কাছেই ঘুরে টুরে এসে তারপরে আবার যখন ফোন করে দেবে তখন আমরা চলে আসবো। আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। আর আমার ভাই বোন সকালবেলা এসে বসে আছে, এসে সমস্ত কিছু ওই সব করেছে। আমি তো অনেক লাস্টে এসে বসে আছি, কালকে রাত থেকে বাপের বাড়িতে এসে বসে আছে, কারণ ওর বাপের বাড়িও আমার বাড়ির পাশেই। তো ওখান থেকে গ্যারেজ হয়ে গেছে, দুটো বাচ্চাকে নিয়ে এসে সকালবেলা এখানে লাইন টাইন দিয়ে সব কিছু করিয়েছে। আর আমি ঘরের কাম কাজ করে, কারণ মেয়ের আজকে জন্মদিন ছিল, তো বেসিক কিছু ডিউটি থাকে। বেশ তার জন্মদিন তো 20-তে পা দিল। মেয়ে বলেছে ক্রিম থাই কারি আর গার্লিক রাইস খাবে, আমাদের একটু ফ্যান্টাসি কাইন্ড অফ রান্না হয়, তো সেটা রান্না বান্না করে দিয়ে এসছি। আর কাজের বউটা পায়েস হচ্ছে এদিকে কাকু। হ্যাঁ, আজকে এটা আমার লাইফ টাইম একটা মেমোরি। আমার বাবা আমার পাশে বসেছে, আমি গাড়ি চালাচ্ছি। এর আগে বাবু যখন হলদিয়া যেত, বাবুর তখন প্রথম গাড়ি ছিল অ্যাম্বাসাডার 2600-2000 ছিল না গাড়ির নাম্বারটা? হ্যাঁ, তো সেটা আমাদের ফার্স্ট অ্যাম্বাসাডার গাড়ি। বাবু তখন আইওসির ক্যান্টিন কন্ট্রাক্টর ছিল, আর বাবু নিজে ড্রাইভ করে তখন যেত। আমার মনে আছে একবার আমাকে আর টুটুলকেও নিয়ে গেছিল গাড়ি করে, বাবু চালিয়ে। একদম ভোর 4টের সময় বেরোতো, 3.5 ঘন্টা 4 ঘন্টায় পৌঁছে যেত হলদিয়াতে প্রায়। আর আমাদের বাপের বাড়ির রেসিপি সব মুগ ডাল দা। এখানকার ঘটিরা তো তোমার নারকল দিয়ে আর ছোলা দিয়ে খায় মোচা। আমরা আধা মুগ ডাল সেদ্ধ করে, এটা পিসির থেকে আমি শিখছি ভাই। আমার মায়ের থেকেও পিসি আর ঠাকুমা সব থেকে বড় রাঁধুনি ছিল, তো আমি পুরো রক্তে রক্তে পুরো রাঁধুনি হয়েছি, বুঝলে কাকু? মেন রান্না কিন্তু আমি শিখেছি আমার পিসি আর ঠাকুমার থেকে। আমার মা তো অত ভালো রাঁধতে শেখেনি, তো ওটা রক্তে রক্তে এসছে। আর আমি পড়াশোনার থেকে ছোটবেলায় রান্না করে গিয়ে ঠাকুমা পিসির সাথে সারাক্ষণ লেগে, কি এটা কি করা করলা, ওইটা কি করা করলা। থ্যাংক ইউ। ওটা তো হালকা, তোমার বাবা তোমার ছোটবেলা ফটো দেখাল দেখেন আমার মেয়ের ছবি ওখানে। ওই যে ওখানে, হ্যাঁ, এটা তো বয়েজ কাট ছিল এখানে। বাবু আর কাকু এই বারান্দাতেই খেলো নাজারা দেখতে দেখতে এখানটাতে। দেখো বাবু যে বন্ধুটা ছিল উনি একটু ভয় পায় বলে সিম্বিকে তাই আটকে রেখেছিল। আচ্ছা সরি, আটকে রেখেছিলি কেন? বাবুর কাছে গেছে, বাবুকে ফেলেই দেবে। বসো 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 বসো, বসে পড়ো, ওর লাফটা জোরে দেয়। ঠিক আছে বসো, বসলে আদর করবে। আদর করো, দাদুকে আদর করো। ঠিক আছে, না না ঠিক আছে বাবা। গোগোকে দেখে এরকম করে। গোবর গন্ধ পাচ্ছে মনে হয়। গোগোর তো গন্ধ, ভাবছে যে গোগো এসছে কিনা। আমার বেডরুমে ঢুকেছে। ভাবে না, ওরা গন্ধতেই বোঝে। হ্যাঁ, আমি দাঁড়াবো বাবা, তোর সাথে পাল্লা দিতে গেলে না। একটু শান্ত শান্ত। বসো, ওটা আদর করো, তো বসে তখন থেকে আদর খাওয়ার জন্য বসে। কে সাও? মানে অভিমান করো, অভিমান, এটা অভিমানের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, দাদু এসে, দিদিমা এসে, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মামি এসছে, সবাই এসছে। এই জন্যই তো বলে এই বুঝি আইতা, চিনতে পারো না, চিনতে পারো না কেন? ও এগুলো অভিমানের আওয়াজ আর কি। এসে যা খাওয়া হ্যাঁ। হয়ে গেছে, আমাকে আটকে রেখেছিলাম। এই সীমা, আরেকটা দাদু আছে ওই ওটার ভেতরে। এ বাবা, ভয় পেয়ে পালাবে। ও গন্ধ শুকছে পুরো। বাবু বোধহয় হাতে গুনে বিয়ের পরে আমার বাড়িতে এসছে, আমি হাতে গুনে বলতে পারবো 15 বার 16 বার হবে হয়তো। এটা হয়তো 16 টাইম, 16 টাইম, তাই তো? বাবুর মনে নাই, আমার মনে আছে। হ্যাঁ ওই রবি। তো বাবু এসছে এখন, বাবুকে দেখতে এখনো হ্যান্ডসাম লাগছে, সেদিনও হ্যান্ডসাম লাগছিল। এই সোয়েট শার্টটা কে দিয়েছে তোমার? সোয়েটারটা মা দিছে নাকি কে দিছে? পাপ্পা কিনে দিয়েছে। কালার বাবু বিশেষ খুব একটা বেরোয় না। ইভেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে বাবুকে আমার দাদু আর দিদিমাও ভয় পেত, শ্বশুর শাশুড়ি। তো এতগুলো জামাই আছে, বাবুকে নেমন্তন্ন করে জামাই ষষ্ঠীতে ডাকার জন্য ওদের মানে 7-10 দিন আগের থেকে প্রিপারেশন চলতো যে এই জামাইরে কি করে নেমন্তন্ন করবে, জামাইরে কি গিফট দিব, সেগুলো একটা বিশাল বড় আলোচনা চলতো। মাকে ডেকে, মাসিদের ডেকে, যে কি রে রাখাল রে কি দিমু, কি খাইবা পছন্দ করে, রাখাল কি খাইবো। মানে এই জামাইয়ের স্পেশাল সব সময় আদর আপ্যায়ন চলতো শ্বশুর বাড়িতে। সেই জন্য বাবু খুব গম্ভীর, দেখতেই পাচ্ছ চেহারা, গুরু গম্ভীর মানুষ। আর বাবুকে একসময় না পাড়ার সাথে সবাই রয়্যাল বেঙ্গল টাইগার বলতো। মানে যেমন খুব বড় দাতা, সবাইকে লোকজনকে প্রচুর সাহায্য উপকার করেছে। এই সিম্বি, বাস 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 বাস। সিম্বি
তোমাকে নিয়ে মহা যাওয়া হয়েছে, একবার এদিক পাঠানো হচ্ছে, একবার ওদিক পাঠানো হচ্ছে, কারণ দুটো ভয় পায় তাই। বসো, বাস কথা বলতে দাও। এটা হচ্ছে আমরা এখন অ্যাপোলো থেকে বেরোচ্ছি, প্রয়াস শ্রেষ্ঠাও সব সময় থাকে আমাদের সাথে। তো প্রয়াস আসছিল, তো বললো আন্টি তুমি একা যাচ্ছ, এই এক্সিট কি এটা দিয়ে? তো আন্টি তুমি একা যাচ্ছ বলে প্রয়াসের সাথে শ্রেষ্ঠাও এলো। আমরা এখানে কিছু ফিলিং বাবুর বেসিক কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলোর জন্য বুকিং করার জন্যই আসতে হলো, রেজিস্ট্রেশন করালাম। তো করিয়ে এখন আমরা বেরোচ্ছি। প্রথমে পিয়ারলেস ছিলাম সকাল থেকে, এখন এই জাস্ট অ্যাপোলো থেকে বেরোচ্ছি। আমার সুন্দরী বৌমা আজকে বাবুর সাথে একটু দেখা করেছে। খুব সুন্দর মন্দিরটা, গণপতির মন্দির। এখানে একটা গণপতির মন্দিরে এসেছিলাম অ্যাপোলোতে সব কিছু হয়ে যাওয়ার পরে, মন্দির থেকে পুজো টুজো করে এবার একটু কফি টফি খাবো, তারপর যাব। তো ইয়েস, আমি হঠাৎ করে খুব নস্টালজিক ফিল করছিলাম যে সবারই তো একটা এজ হয়, সব কিছুই একটা টাইম মতো হয়। প্রয়াসকে বলছিলাম, প্রথমে প্রয়াস ছবি তুলতে চাইছিল না, আমি বললাম শোন একদিন আমার জন্য আমি এরকম হসপিটালাইজ থাকবো, তোরা দৌড়াদৌড়ি করবি, তো এগুলো সব মোমেন্ট থাকবে যে কোনো সময় আমার মা এসেছিলো তার বাবা মার জন্য দৌড়াদৌড়ি করতে, তারপরে আমি যখন বয়স হয়ে যাবে তখন আমার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে, তো এই ফিলিংগুলো থেকে যায় না। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ক্যামেরা, সব রেকর্ড থাকে। আমার খুব বাজে এক্সপিরিয়েন্স অ্যাপোলোতে, মানে আমি অনেকগুলো বছর পরে আবার এলাম, কেননা লাস্ট টাইম আমি আমার ভাই, তাকে বলতে খারাপ লাগছে, বাট ভাই যখন অসুস্থ ছিল ভাইকে মর্গ থেকে নিয়ে যেতে অ্যাপোলোতে এসেছিলাম। প্রচুর ভাই অসুস্থ ছিল 2020-তে, তখন অনেক দৌড়াদৌড়ি করেছি অ্যাপোলোতে। ভাইকেও লাস্ট টাইমের মতন শেষ যাত্রায় আই ওয়াজ দ্য ওয়ান কালপ্রিট, যে নাকি সব অ্যারেঞ্জ করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ নরকীয় কাইন্ড অফ যন্ত্রণা, অবভিয়াসলি অফকোর্স যারা নিজেদেরকে হারিয়েছো তারা ডেফিনেটলি জানো। তো তারপর থেকে অ্যাপোলোটা এত এক্সট্রাভ্যাগেন্সা, এত সুন্দর করে সাজানো, এত সব কিছু রয়েছে, বাট স্টিল দিস ইজ আ প্লেস যেখানে নাকি আমি আমার খুব কাছের একটা মানুষকে হারিয়েছি। তো তারপর থেকে আমার এই জায়গাটা যখনই বাইপাস দিয়ে ক্রস করে অ্যাপোলো ক্রস করে যেতাম, বুকের ভেতরটা কেমন একটা ছ্যাক করে লাগতো। মানে 5 বছর প্রায় হয়ে গেছে, 5 বছরই হয়েছে, হ্যাঁ 2020-তে উই লস্ট হিম। তো তারপর থেকে যতবার অ্যাপোলো ক্রস করি, মানে এখন ওই মেমোরিটা পুরো চাঙ্গা হয়ে আছে। আই ক্যানট ফরগেট কে মানে জলজান্ত চলতা ফেরতা একটা জীবন কি করে চোখের নিমিষে শেষ হয়ে যায়, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, কোনো কিচ্ছু, কোনো লজিক, কোনো রিজন, কোনো কিচ্ছু কাজে আসে না। মানে খুব ডিপ একটা ফিলিং, আমি জানি না আমি ঠিক করে ব্যক্ত করতে পারছি কিনা বা ঠিকঠাক ভাষা অ্যাপ্লাই করতে পারছি কিনা, বাট হ্যাঁ যন্ত্রণাটা তো সেমই থাকে, মানে সেটা যেরকম লেভেলের হোক, যাই হোক না কেন। তো তার জন্য এই জায়গাটাতে আমি কোনোদিনও আসিনি, মানে আমি ভেবেইছিলাম এখানটাতে আসবো না। তো আজকে বাবুকে একটা টেস্ট করতে দিয়েছে যেটা এখানটাতেই হয় বেটার, তো সেই জন্য আবার অ্যাপোলোতে আসতে হলো। আর আমার সাথে আমার ছেলের বউও আছে, হবু বউ। তো এটাই আর কি। আর এখানে মেবি একটুখানি কফি টফি খাবো, খেয়ে তারপরে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেননা আজকে মেয়ের জন্মদিন, মেয়েকে সেরকমভাবে টাইম দিতে পারিনি, যেহেতু বাবুর জন্য দৌড়াদৌড়ি করতে হলো। অবভিয়াসলি ছেলে মেয়ের আগে বাবা মা আসে, কেননা বাবা মা তো সন্তানের উপরেই নির্ভর করে, তো সেটা করেছি। প্লাস বাড়িতে সিম্বিও একা রয়েছে, বাট আমি খুব খুশি আজকে ফার্স্ট টাইম বাবু আমি গাড়ি চালিয়েছি, বাবু আমার পাশে বসেছে। দিস ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি, অ্যান্ড ইয়েস, লাভ ইউ অল। সরি আজকে লাস্টের দিকে ব্লগটা এত ইমোশনাল, তোমাদেরকে এত ডিপ্রেস করে দিলাম মেবি, বাট খুব টাচে ছিল, তোমাদের সাথে শেয়ার করা ওয়াজ ভেরি ম্যান্ডেটরি। খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, কারণ তোমরা সব কিছু জানো, মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। তো ইয়েস, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।